মালয়েশিয়ার অধিকাংশ টিকটকার কিন্তু এখানে এসে টিকটক ভিডিও বানায়, মানে অসাধারণ একটা ভিউ বা অসাধারণ একটি জায়গা আর দৃশ্য তারা ধারণ করার জন্য। আমি চলে আসছি হচ্ছে মালয়েশিয়া কুয়ালালামপুরের সবথেকে মোস্ট অফ পপুলার একটা জায়গা, যেটা হচ্ছে মানে মসজিদ জামিক। সো মসজিদ জামিকের যে মার্ডেকাটা আছে, আমরা এখানকার সৌন্দর্য দেখাবো এবং রাতের বেলার ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করব এই ব্লগের মাধ্যমে। তো আসলে রাতের বেলা যে লাইটিংটা করা আছে এখানকার খুবই সুন্দর, মানে চমৎকার। আপনারা যারা কুয়ালালামপুরে থাকেন বা ফ্যামিলি নিয়ে যারা থাকেন তারা কিন্তু এই জায়গাটা চাইলে আসতে পারেন। দেখেন খুবই সুন্দর। আর এখানের যে মানে ব্রিজটা আছে, এই ব্রিজের উপরে দাঁড়ায় কিন্তু সবাই সেলফি তুলে বা এখানে আড্ডা গল্প, খুবই সুন্দর সময় কাটানোর একটা জায়গা। যারা ফ্যামিলি নিয়ে থাকেন তারা কিন্তু কুয়ালালামপুরের এই জায়গাটা ভিজিট করতে পারেন এবং এখানে এসে ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পারেন, গল্প করতে পারেন এবং মাইন্ড ফ্রেশের একটা জায়গা আসলে। সো গাইজ, আমি এখন রাতের বেলার ভিউটা আপনাদের এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সো পুরো ব্লগটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। সো গাইজ, এতক্ষণ আমরা যে ব্রিজের উপর দাঁড়িয়ে কথা বলতেছিলাম সেই ব্রিজের উপরে আমরা এখন ধীরে ধীরে উঠবো এবং ব্রিজের সৌন্দর্যটা আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমেই। সো গাইজ, এই ব্রিজের উপরে দাঁড়িয়ে কিন্তু মানুষ সবাই সেলফি তোলে, যারা সেলফি তুলতে পছন্দ করে। কারণ এই ব্রিজের নিচের যে লাইটিংটা করা আছে আসলে অসাধারণ একটা লাইটিং করা আছে। আপনাদের যদি আমি দেখানোর চেষ্টা করি, দেখেন আসলে ব্রিজের যে লেকের পানিটাও কিন্তু একেবারে নীল বর্ণ হয়ে আছে এবং লাইটিংগুলো কিন্তু এখানে নীল বর্ণের লাইট লাগানো আছে। আসলে অসাধারণ একটা দৃশ্য। আর এখানে বিভিন্ন পর্যটক এখানে সেলফি তোলায় ব্যস্ত সময় পার করতেছে। গাইস দেখেন, আসলে পানির কালারটা মনে হচ্ছে নীল, কিন্তু পানির কালারটা আসলে অনেক ঘোলাটে ছিল, কারণ আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আসলে মালয়েশিয়ার দর্শনীয় একটা জায়গা হচ্ছে এই মসজিদ জামিক মার্ডেকা। তার মূল আকর্ষণ হচ্ছে বিভিন্ন প্রকার রাইডিং, কিন্তু আপনারা রাইড কিন্তু এখানে পেয়ে যাবেন, বাইসাইকেল এবং স্কুটি রাইড কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। এইগুলো হচ্ছে মানে মিনিট এবং ঘন্টা হিসাবে আপনারা রাইড করতে পারবেন এবং বেবি টয়েসও কিন্তু আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন। যারা বাচ্চা নিয়ে ঘুরতে আসবেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে। আর এখানের যে মানে বিল্ডিংগুলোর ভিতরের কালারও কিন্তু অসাধারণ। আপনারা হয়তোবা দেখেছেন যে মালয়েশিয়ার অধিকাংশ টিকটকার কিন্তু এখানে এসে টিকটক ভিডিও বানায়, মানে অসাধারণ একটা ভিউ বা অসাধারণ একটি জায়গা আর দৃশ্য তারা ধারণ করার জন্য। সো গাইজ, আপনারা দেখতেই পারছেন যে এখানে অসংখ্য বাচ্চারা এবং ছোট বড় সবাই কিন্তু এখানে স্কুটি রাইড করছে। তারা স্কুটি রাইড করে কিন্তু আসলে অনেক এনজয় করতেছে। দেখেন, একটা বেবি রাইডার। সো এই স্কুটি হচ্ছে মিনিট হিসাবে বা ঘন্টা হিসাবে ভাড়া নিয়ে হচ্ছে তারা রাইড করতেছে। আপনিও চাইলে এখানে এই স্কুটিগুলো রাইড করতে পারবেন। এই যে স্থানটা, এটাকে বলা হচ্ছে মার্ডেকা। সো এইখানে হচ্ছে মালয়েশিয়ার বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, কারণ এই জায়গাটা হচ্ছে মালয়েশিয়ার মানে মিডিল, এবং এই জায়গাটাতে হচ্ছে আপনার
সরকারি বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান কিন্তু এই জায়গাতে হয়ে থাকে, এই কারণেই এইটাকে মারডেকা বলা হয়েছে। দেখেন খুবই সুন্দর জায়গা। এখানে হচ্ছে আপনারা এই সবুজ ঘাসের উপরে বসে আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন। আজকে বৃষ্টি নামছে, এই কারণেই হচ্ছে এখানে ঘাসগুলো অনেক ভিজে আছে, এই কারণে এখানে বসা যাচ্ছে না। যদি বৃষ্টি না হতো আসলে এখানে প্রচুর মানুষ বসে বসে আড্ডা দিতে থাকে প্রতিদিন, প্রতিনিয়ত। সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে এখানে চলে আসে সন্ধ্যার পরপরই। আপনারা চাইলে কর্মব্যস্ততার মাঝেও যারা চান যে একটু ঘুরতে বা সুন্দর একটা জায়গা ভ্রমণ করতে, তারা কিন্তু এখানে আসতে পারেন বা ট্রাই করতে পারেন, দেখতে পারেন যে এখানকার পরিবেশটা কেমন ছিল। সো গাইস, মাঠের ঠিক এই পাশটাতে দেখা যাচ্ছে বিভিন্ন পর্যটক এবং এখানকার যারা লোকাল স্থানীয়, তারাও কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে বসে আছে, আড্ডা দিচ্ছে, অথবা বাচ্চারা খেলাধুলা করতেছে। প্যারেন্টস যারা আছেন তারা এনজয় করতেছে তাদের বেবিদের খেলাধুলা। দেখেন, আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে মালয়েশিয়াতে বসবাস করেন তাহলে আপনার জন্য এই জায়গাটা আসলে অনেক বেস্ট। কুয়ালালামপুরের ভিতরে মানে সন্ধ্যার পরে যে একটা আড্ডা দেওয়া বা ঘোরার যে জায়গাটা বেস্ট হবে আপনার এই জায়গাটা। গাইজ, মসজিদ জামিক মারডেকার আরও একটি সুদর্শন দর্শনীয় জায়গা হচ্ছে এটা। এইখানে দাঁড়িয়ে কিন্তু আপনি পিছনের ভিউটা নিতে পারবেন, যেটা হচ্ছে মসজিদ জামিকের যে ভিউটা সেটা নিতে পারবেন, এবং লাইটিং আছে এবং সেই সঙ্গে হচ্ছে পানির যে ঝর্ণার সৌন্দর্যটাও কিন্তু এখান থেকে নিতে পারবেন। সো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য পর্যটক কিন্তু সেলফি তুলতেছে পিছনের দৃশ্যটা ধারণ করার জন্য। সো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাইকে যথেষ্ট চেষ্টা করেছি যে মসজিদ জামিক মারডেকার সৌন্দর্যটা এই ব্লগের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য। এটা হচ্ছে কুয়ালালামপুর মসজিদ জামিক মারডেকা। সো গাইজ, আশা করি ভিডিওটা ভালো লাগছে অথবা খারাপ লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। যারা হচ্ছে আমাদের পেজ এবং চ্যানেল থেকে নতুন দর্শক আছেন তারা দয়া করে আমাদের চ্যানেল এবং পেজটি ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করবেন। সো নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে সবসময় পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগ অথবা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে আপনারা কোন জায়গার বা কোন ধরনের ব্লগ ভিডিও দেখতে চান। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।